জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর প্রেক্ষিতে হয়নি। এর প্রমাণ আপনারা পাবেন যে বাংলাদেশে যত শ্রেণী পেশার মানুষ রয়েছে, বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশে যত মতামত রয়েছে, মতানুসারী রয়েছে, প্রত্যেকে এই জুলাই গণ অভ্যুত্থানে সশরীরে এবং সক্রিয় ভূমিকা পালন করেছে। তো যখন আমরা ফরাজ করিমের নাম অ্যাড করতেছিলাম, তখন তিনি বলছেন তোমরা ফরাজ করিমকে ফজলে করিমের মাস্টার মাইন্ড, তার কুকর্মের যত কিছু আছে তার পরিকল্পনাকারী হিসাবে তোমরা তাকে দেখাইতে পারবা। তখন আমরা একটা সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার টিম চিটাগং আসলো। আমরা শহীদদের পরিবার এবং আহতদেরকে নিয়ে এবং আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদের সাথে একসাথে ছিলাম, কাজ করেছি। তখন তারা তদন্তের মধ্যে উঠে আসে ফরাজ করিমের নাম ট্রাইব্যুনালের ওয়ারেন্টে আসে নাই অভিযোগে। তারপর এক পর্যায়ে আমরা দেখলাম ফরাজ করিমকে সব আসামিদেরকে তিনি ওয়ারেন্টে আনলেও ঘটনাক্রমে তিনি ফরাজ করিমকে আনেন নাই। আমাদের দাবি কোন অদৃশ্য শক্তির কারণে তারা ফরাজ করিমের নামটি বাদ দিল, আমরা তা জানতে চাই। সম্প্রতি কিছুদিন আমরা 5 আগস্ট হাসিনা পলায়নের পরবর্তী বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে সাধারণ জনগণের যে উত্তাল সমুদ্র আনন্দের যে শুভযাত্রা তা আমরা দেখেছি, এবং সেই ফলাফল আপনারা যে যত কিছুই বললেন এখনো পর্যন্ত সেই স্বাধীনতার সুবাতাস আমরা পাচ্ছি। শহীদ ওয়াসিম সে শহীদ হয় নাই, শহীদ মুগ্ধ আবু সাইদ 2000 উপর শহীদ হয়েছে দেশের জন্য। আমরা প্রমাণ করেছি আমরা দেশের জন্য জীবন দিতে পারি, রক্ত দিতে পারি। তোমরা যারা আছো তারা তোমাদের ক্ষমতার জন্য, তোমাদের ছেড়ের জন্য আন্দোলন করে নাই। এখনো পর্যন্ত আপনারা জানেন 11 মাস অতিবাহিত হয়ে গেল, বিচারের দৃশ্যমান কোন কার্যক্রম আমরা এখনো দেখিনি। কেন এই অবহেলা, ব্যর্থতা তাদেরকে আমরা শুধু বিচার আর সংস্কার ব্যতীত ইলেকশনের জন্যই ক্ষমতায় পাঠিয়েছিলাম? কেন তারা আজকে চীন, আমেরিকা, লন্ডনের প্রেসক্রিপশনে ইলেকশনের জন্য পাইতারা করছে? কোথায় আমার বিচারের কাজ? কোথায় ভাইদের রক্তের দাম? যেই রাজপথে আমার শহীদ লেগে আছে, যেই রাজপথে আমার শহীদ ভাইদের রক্ত লেগে তারা ইলেকশন পাইতারা করছে। আমরা বলছি না ইলেকশন লাগবে না,